1,20,000 টাকা পাবো, টাকাটা দিচ্ছে না কেন? 1,20,000 না তো, হয়ে গেছে 25,000 না কোনো 28,000 টাকা পাবে। আমি কি তোমার কাছে কি মিথ্যা কথা বলতেছি নাকি? তুমি বলো। কাকা আপনার ভাই, আপনি তো ভালো করেই জানেন এত টাকা তো আব্বা তো মিথ্যা কথা করার লোক না, আর এত টাকা তো না। তুমি বিশ্বাস করো না আমার কথাটা? বিশ্বাস করো না? বিশ্বাস করবো না কেন? তাইলে বলো। আপনি আমার কিছুদিনের সময় দেন। কয়দিনের সময় চাচ্ছে? আব্বা তো আপনার ভাই তো মারা গেছে, বেশি দিন হয় নাই, আর আমিও তো চাকরি বাকরি পাই নাই। না, আর আমার কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা আস্তে আস্তে শোধ করে দেবো। কয়েকদিন কি সময় দেবো ওসব জানি না, আমার টাকা লাগবে শিগগির। আমার আমার জমি কিনতে হবে, জমিদারে যাবো। আমারে কাকা, হ্যাঁ, আপনি আমার 6 মাস সময় দেন। আমি 6 মাস সময় দিতে পারবো না। তোমার টাইম দিচ্ছি আমি 3 মাস। তোমার 3 মাসের মধ্যে তুমি আমার যদি না দিতে পারো, তাইলে আমার এই তোমার বাড়িটুক আছে, এই বাড়িটুক আমার নামে লিখে দিতে হবে। বাড়ির ডুব যদি আপনি লিখে দিই, তা আমি থাকবো কোন জায়গা? আমার তো মাথা কথা ঠাই নাই। হ্যাঁ, তো আমি জানি না তুমি কোথায় থাকবে না থাকবে, তো আমার দেখার দরকার নাই। ও কাকা, হ্যাঁ, আপনি আমার মাল জিনিস ফেলাই দিলেন কে? ফেলাই দিছি। তুমি টাইম দিলাম 3 মাস, 3 মাসের মধ্যে তুমি এখন পর্যন্ত আমার টাকা পয়সা দিতে পারলে না। আমি তো আপনার কইছিলাম আপনার টাকা পয়সা শোধ করে দিব, কেবল 3 মাস 2 দিন হয়েছে। 3 মাস ওভার হয়ে গেছে, তুমি টাকা পয়সা এখনো দেও না। কিসের জন্য? তুমি বাড়িতে বাইরেই যাও, এখনো বাইরেই যাও। বাড়িতে বাইরে গেলে আমি থাকবো কোন জায়গা? কোথায় থাকবে আমি জানি না। এরকম করলে হয়? আপনি আমার বাপের ভাই, আপনি আমার চাচা। আমি বাপের ভাই হোক আর চাচাও, তুমি যাও কেন যাও সব জানি না। আমার টাকা দেওয়া লাগবে আমার আজকের দিনের মধ্যে। আজকে দিনের ভিতরে আপনার টাকা আমি কোন অর্থ দেবো? কোন কোথায় দিতে পারবা না পারবা আর তো আমি জানি না। তুমি আমার টাকা দেবা এইটুক জানি আমি। আমার আর কিছুদিন সময় দেন কাকা। আর কোনো সময় টময় হবে না। তুমি আমি কোন সময় টাকা দেবা ওসব জানি না। তুমি এখন টাকা এই মুহূর্তে দিয়ে যাবা। কাকা, আমি এই মুহূর্তে টাকা পাবো কোন জায়গা? এবারে কোথায় পাও না পাবো ওদিকে যাবে। কাকা মাথা দিয়ে বসে রয়েছে। আরে চাচা কইেন না, আমার যে সাধারণ চাচা আছে না বাপের ভাই, এই আব্বার দ্বারা কিছু টাকা পয়সা পাইতো। সেই টাকার জন্য আমার বাসাতে বাইর করে দিয়েছে। আমি কিছুদিন সময় চাইছিলাম, আমার সময় দিয়েছিল অল্প কিছুদিন। আমি তো পড়াশোনা করি, আমি তো চাকরি বাকরি পাই নাই, এই জন্য আমি টাকা দিতে পারি না বিধায় আমার বাসাতে বাইর করে দিয়েছে, ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। এখন কি ফয়সালা করছে কি? হ্যাঁ, আমি কার দ্বারে বিচার দেবো? কারণ আমি তো, আমার কেউ তো নাই, এই জন্য আমি কারোর দ্বারে কিছু বলি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক দেখা যাবেন বিকালে। বিকালে ফয়সালাটা ভাঙ্গেছিল কথা হবে। অমনির এই জায়গায় বসে কেন? আরে চাচা কইেন না, চাচা বসেন। আরে বসবেন, তুমি বলো কি ঘটনা রাখি তোমার? আমার শাহজাহান চাচা আছে না, শোনেন, আমার বাপের দ্বারা কিছু টাকা পয়সা পাইতো। আচ্ছা আচ্ছা। আমি কয়দিন সময় চাইছিলাম, আমার 3 মাস সময় দিয়েছে। আচ্ছা। সময় দেওয়ার পরে আমি তো টাকা পয়সা দিতে পারি নাই, কারণ আমার তো চাকরি বাকরি নাই, আমি তো কাজ কাম করি না। আচ্ছা আচ্ছা। চাকরি বাকরি পাইলে চাইছিলাম টাকা পয়সা শোধ করে দেবো। আমি কইছি চাচা আমার আর কিছুদিন সময় দেন। আমার মাল জিনিস ফালাই দিয়ে, আমার ঘেরি ধাক্কা দিয়ে বাসাতে বাইর করে দিয়েছে। ওরে বাবা, ওই শাহজাহান মিয়া, আমি মা পোষাই দোয়াও চাই। ওই শাহজাহান ও আমার কাছেও কিছু টাকা পাবে। এখন আমি তো দিতে পারিনি, যদি না দিতে পারি ও তো আমারও কুপাকাইট করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে? ভালোই আছে, আপনি কোথায়? আচ্ছা, আরে কি করছেন? আমার ভাইপোর জন্য তো রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, লোকে আছে বদনাম করতে আছে। কি বলে লোকজনে? বদনাম বলে যে ঘেরি ধাক্কা দিয়ে বলে বাসায় দেবো, বাড়ি ফিরে দিয়েছেন বলে। হ্যাঁ, দিয়েছিলাম তো। বাইরভরে তো আমি খোঁজ দিয়েছি, আমার বাইরভর জন্য আমার খুব খোঁজ দিয়েছি। বাইরভর তো আর আমার তো পোলাপান নাই, আমি এই জন্য খুব আফসোস করতেছি পোলার জন্য। না ছেলেটা তো মেলা শিক্ষিত, বুঝছেন? আচ্ছা, শিক্ষিত মেলা, আজ নাও কাল না টাকা আমার দিয়ে দেবে, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। চাকরি পাইলে টাকা দিয়ে দেবে, আমি এলে কোনো টেনশন করবেন না। ঠিক আছে, আপনি দেখেন যে আমার ছেলেটারে খুঁজে পাচ্ছেন নাকি। আচ্ছা দেখবেন। এই বেটা, তোরে তো আমি খোঁজ দিয়েছি, তুই কয়দিন ছিলি কোথায়? আমি তো খোঁজ দিয়েছি তোরে। আমার খোঁজ দিয়েছেন, আপনি তো আমার বাসাতে বাইর আমি করে ওই দিলেন। যে খারাপ ব্যবহার করছি এইসব আমি তোমার কাছে, আমার তো ছেলে ফেলে নাই, আমার তুমি আমার ছেলে, বুঝতে পারছো?
তুমি মনে হয় কিছু করে দাও। আর চাচা না কাকা চাচা হ্যাঁ ঠিক আছে, আমরা মিলে যাই, আমাকে বাসায় চলো। সমাজে এরকম অহরহর ঘটনা ঘটে। মানুষ যদি নিজের ভুল নিজেরাই বুঝতে পারে তাহলে মানুষের দ্বারা যে বিচার সালিশ করা লাগে না এবং আইনের আশ্রয় নেওয়া লাগে না। ধন্যবাদ সবাইকে।